খুব সংক্ষেপে বলি, সচিবালয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিধির বিরুদ্ধে, নতুন বিধিমালার বিরুদ্ধে, মোটা কথায় কেউ কেউ বলে যে তাদের হাত পা শেকল দিয়ে বেঁধে ফেলার বিরুদ্ধে যে আন্দোলন করছে, আন্দোলনের বিরুদ্ধে মোটামুটি সরকার ক্যাডার বাহিনী নেমে গেছে কিনা দেখেন। এই যে হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে বসে যা যা বললো আমি আপনাদেরকে জানিয়েছি, এইটা কি কোনো, ওনারা বলে একটা সভ্য সমাজে বিবৃতি, একটা পোস্ট দিয়েছিল না ডক্টর ইউনূসের উপদেষ্টা, যে একটা সভ্য সমাজে সেনাবাহিনী পলিটিক্স ইনভলভ করে না, একটা সভ্য সরকারে, একটা সভ্য গভর্নমেন্টের মধ্যে একটা বাইরের গভর্নমেন্টের সঙ্গে অফিসিয়ালি যার যোগাযোগ নাই, তারা সরকারি কর্মকর্তা আন্দোলন করে এ নিয়ে এভাবে কথা বলতে পারে? অন্য কোনো দেশ হলে কি হতো? হাসনাত আব্দুল্লাহকে গভর্নমেন্ট থেকে বলতো? লাগে না তো, এক হাসনাত থাকলে পরে এই সরকারের মধ্যে ভেজাল লাগাইতে আর লাগে না। এই যে মবকে উস্কানি দিয়ে, মবকে ধারণ করে, মবকে তুলে ধরে যা করেছে এই হাসনাত আব্দুল্লাহ বা এনসিপি অথবা সমন্বয়করা, সরকার ডুবতে খুব বেশি সময় লাগেনি। চারদিকে ছি রব যে এই সরকার যেভাবেই হোক প্রত্যক্ষ পরোক্ষভাবে হলেও মবকে সাপোর্ট দিয়েছে, তাই তো? ওকে, এখন হাসনাতরা যখন সচিবালয়ে তাদেরকে বলছেন, আপনারা যদি একটু ফিরে যান আওয়ামী লীগের সময়, বিএনপির সময়, ইভেন এই সরকারের সময় সচিবালয় আন্দোলন হয়েছে না? এখন আপোষ মীমাংসা আলাপ আলোচনায় যাওয়া যাবে না। ঠিক এই আওয়ামী লীগ বিএনপি এর আগে যে ভুলগুলো করেছে, জুলাই এসে আওয়ামী লীগ যে ভুল করেছে, ছাত্রলীগ দিয়ে পুলিশ দিয়ে শক্তি প্রয়োগ করেছে, ফল হয়েছে উল্টা। এখন আবার সেই হুমকি দুমকি। সচিবালয়ে যতবার বল প্রয়োগ করা হয়েছে, যত আন্দোলনে, কোন একটা আন্দোলনের ফল কি ভালো হয়েছে, কোন একটা রেজাল্ট কি ভালো এসছে বল প্রয়োগ করার? সচিবালয় নিষিদ্ধ, হ্যাঁ, আশেপাশে সভা সমাবেশ সব নিষিদ্ধ, বহিরাগত মানে যারা ভিজিটর দর্শনার্থী তারা যাওয়া সব নিষিদ্ধ করেছে। এগুলো তো একরকম বল প্রয়োগের পার্ট, যে আমরা আলোচনায় যাব না। আইন উপদেষ্টা আলোচনায় বসতে পারেননি আন্দোলনকারীদের সাথে, আছে তিনি সময় দিতে পারেননি। আর কি কোনো উপদেষ্টা নাই যারা এই সরকারি কর্মকর্তা যারা আন্দোলনে আছেন তাদেরকে নিয়ে মিটিং করতে পারতেন? কেনই বলতে হচ্ছে যে সারা দেশেরও কর্মকর্তারা যারা কর্মচারী আছেন তারা যেন কলম বিরতিতে যান? এখন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এরা সব আওয়ামী লীগ। মানে একটা খুব সহজ পন্থা এই গভর্নমেন্টের সময় এসে, যেই কাজটাই আমার মন মতো হবে না, গভর্নমেন্টের লোকজনের মন মতো হবে না, যে এর বিরোধিতা করবে তারই বলে দেওয়া তো ফেসিবাদের দালাল। সরকারি কর্মকর্তারা জাস্ট আন্দোলনে গেল 3 দিন, ওদেরকে বানিয়ে দিল সব আওয়ামী লীগ। যুক্তিটা কি? যে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের এই অন্যায়, অপরাধ, স্বেচ্ছাচারিতা, এই সময় কোনো সচিব পদত্যাগ করে নাই, কোনো কর্মকর্তা কর্মচারী পদত্যাগ করে নাই। তো আপনারা কি করেছেন? আপনারাও তো আওয়ামী লীগ সরকারের সময়, এই যে লোকগুলোর নাম বারবার আসে, হাসনাত, সার্জিস, অন্যান্যরা, আওয়ামী লীগের সময় একটা সার্টেন টাইম পর্যন্ত আপনারা ছাত্রলীগ করেছেন। তারপর তো ছাত্রলীগ করে যখন ঝোপ বুঝে কোপ মারতে পেরেছেন, ঝোপ বুঝে কোপ মেরেছেন। বাট সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা তো একটা বাইন্ডেন্সের মধ্যে থাকে, তাদের পরিবার পরিজন আছে। আপনাদের তো পরিবার পরিজন জুলাইয়ের আগে ছিল না, আপনারা তো বিয়ে শাদী করেছেন এরপরে গিয়ে যখন এই সচিব টচিব মন্ত্রী টন্ত্রী হয়েছেন তখন, তারপরে সংসার করেছেন, আগে তো সংসারের দায়বদ্ধতা ছিল না। তো সেই সব ক্ষেত্রে এই মানুষজনকে অহেতুক কেন এইভাবে উস্কানি দেওয়া হচ্ছে, কেন আলাপ আলোচনায় যাওয়া হচ্ছে না, এটা একটা বড় কিন্তু থেকে যায়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।